এই যাবৎকালের কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট যতগুলো এসেছে তার থেকে সব থেকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিয়েছে এবারের আপডেটে। তবে এই আপডেটে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ভুল কাজ করছেন এবং ভুল কাজ করার ফলে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম জেনারেট করতে পারছেন না এবং আপনাদের মনিটাইজেশনগুলো কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কোন ভুল কাজগুলো আপনার করা যাবে না। যদি আপনারা এই ভুল কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনাদের কোনো লাভ হবে না, ইনকাম করতে পারবেন না এবং মনিটাইজেশন ধরে রাখতে পারবেন না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আমার এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়ে যাবেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করার জন্য ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে ফেসবুকে আমার কথা মতো কাজ করে সফলতা পেয়েছেন, ইউটিউবের আমার কথা মতো কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার এই ইউটিউব টিপসের চ্যানেলটি আপনি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও এক নম্বরে যে ভুল কাজটি আপনারা করবেন না সেটি হলো ভিডিও বা ফটো বা কোনো একটি পোস্ট ফেসবুকের মধ্যে আপলোড করার পরে সেটি আর যেন ডিলিট না করেন। যদি আপনারা একটি পোস্ট, ভিডিও বা ছবি ফেসবুকে আপলোড করেন এবং আপলোড করার পর সেটি যদি ডিলিট করে দেন, এইখান থেকে যে আপনার ইনকাম আসবে সেই ইনকামগুলো কিন্তু আপনি পাবেন না। তাই অবশ্যই কোনো একটি পোস্ট, কোনো একটি ছবি, কোনো একটি রিলস, কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার আগে প্রয়োজন হলে 10 বার ক্রস চেক করে নেবেন। করে নিয়ে কোনো ভুল আছে কিনা সেটি ভালোভাবে আগে দেখবেন। দেখার পরে তারপরে সেই পোস্টটি ফেসবুকের মধ্যে করবেন, এর আগে পোস্ট করবেন না। পোস্ট করার পর যদি ডিলিট করে দেন, এক্ষেত্রে আপনার এখান থেকে যে ইনকাম আসবে সেটি তো পাবেনই না এবং ভিডিও আপলোড করার পর ডিলিট করলে সেটি কিন্তু আবার অ্যালগোরিদমের উপর ব্যাড ইফেক্ট ফেলে এবং পরবর্তীতে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওর রিচ কিন্তু কম আসবে। আর যদি আপনি মনে করেন আপনার ভিডিও ডিলিট করা প্রয়োজন বা অনেক দিন আগে আপনি ভিডিও আপলোড করেছিলেন, হঠাৎ করে দেখলেন আপনার সমস্যা মনে হচ্ছে, এই ভিডিও রাখলে আপনার প্রবলেম মনে হবে, সেই ক্ষেত্রে এই ভিডিওর ইনকাম পাওয়ার আশা না রেখেই আপনাকে ভিডিও ডিলিট করতে হবে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় হবে যে আপনি ভিডিও আপলোড করলেন যে আজকে মাসের 15 তারিখ, কিন্তু 30 তারিখ পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি ভিডিও যদি ডিলিট করেন আপনার এই আর্নিংগুলো আসবে। কেননা ফেসবুকের যে আর্নিং হয়ে থাকে 1 তারিখ থেকে 30 তারিখ যে আর্নিংটি হয় সেটি পরের মাসের 7 তারিখের থেকে 11 তারিখের মধ্যে প্রসেসিং হয়। প্রসেসিং হয়ে কিন্তু পে আউটের মধ্যে চলে যায়। এই আর্নিংটি যদি আপনার পে আউটের মধ্যে চলে যায় তখন কিন্তু আবার এই আর্নিংগুলো আপনি পাবেন। তো আশা করি এই বিষয়টি মনে রাখবেন, যে বিষয়টি একবার ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেটি যেন আর ডিলিট না করেন কন্টেন্ট মনিটাইজেশন থাকা অবস্থায়। 2 নম্বরে যে কাজটি করবেন না সেটি হলো বর্তমান সময়ে অধিকাংশ ক্রিয়েটারই আপনাদেরকে ভুল ধারণা দিচ্ছে। সেটি হলো আপনি আমাকে লাইক কমেন্ট করে যান, আমি আপনাকে লাইক কমেন্ট করব, আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করেন, এরা আপনাকে গিয়ে কমেন্ট করে আসবে। এই ধরনের কাজ আপনাকে করা যাবে না। এই এঙ্গেজমেন্ট, গিভ অ্যান্ড টেক যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম কিন্তু এখন খুব স্ট্রং এবং এআই দিয়ে কিন্তু এখন পরিচালনা হচ্ছে। খুব সহজেই তারা কিন্তু বুঝতে পারবে যে কেউ আপনাকে লাইক কমেন্ট করেছে, তার নামের উপর আপনি ক্লিক করে তার প্রোফাইলে বা পেজে গিয়ে লাইক কমেন্ট করে আসছেন। এই বিষয়গুলো কিন্তু খুব সহজে ফেসবুক আপনাকে ধরতে পারবে। আর এটি যদি আপনার ফেসবুক ধরতে পারে তাহলে স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে গণ্য করা হবে, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ একদম ডাউন করে দেওয়া হবে। আপনি যে নতুন পোস্ট বা ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকের মধ্যে, এগুলো নতুন নতুন দর্শকের কাছে আর পৌঁছাবে না। তাই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন। আপনি আগে যা করছেন বর্তমান সময়ে আর করবেন না। যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন। আর যদি আপনি মনে করেন অন্যকে লাইক কমেন্ট না করলে আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনার এঙ্গেজমেন্ট লাল হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে বলবো যদি আপনি এইভাবে কাজ করতেই থাকেন কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। কেননা আপনি যাদেরকে লাইক কমেন্ট করে আপনার নিজের পেজের রিচ, লাইক কমেন্ট, ফলোয়ার বাড়াচ্ছেন, তারা কিন্তু সকলেই কিন্তু একজন করে ক্রিয়েটারকে আপনার পেজের ফলোয়ার না বানিয়ে ফেসবুকের মধ্যে যারা আসল অডিয়েন্স আছে, যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিওই দেখে, যারা ভিডিও তৈরি করে না, তাদেরকে আপনার ফলোয়ার বানাতে হবে। আর তাদেরকে ফলোয়ার বানাতে হলে অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে এবং কন্টেন্টের কোয়ালিটি ভালো করলে
তবেই কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ অটোমেটিক্যালি বাড়বে এবং আপনি ফেসবুকের মধ্যে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং প্রতি মাসে ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন, আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন। 3 নম্বরে যে কাজটি আপনারা করেন সেটি হলো আপনারা নিজের পোস্টে নিজেই লাইক কমেন্ট করেন। যেমন আপনি যে পেজ থেকে একটি ভিডিও আপলোড করলেন সেই পেজ থেকেই আপনার ভিডিওতে নিজে গিয়ে একটি লাইক করে আসেন, নিজে একটি কমেন্ট করেন। এই কাজগুলো করা যাবে না। আবার অনেক সময় যে কাজটি করেন, আপনারা পেজের মধ্যে কাজ করেন কিন্তু এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি থেকে আপনাদের পেজের পোস্ট আপনারা নিজে থেকে লাইক করেন, নিজে নিজে ভিউজ দেন, নিজে কমেন্ট করেন। এই ভুল কাজটি করা যাবে না। যদি আপনি আগে থেকেই করে থাকেন এই বিষয়গুলো, এখন থেকে করা বাদ দিয়ে দিন, নতুবা আপনার এই ভিডিওগুলো কিন্তু নতুন দর্শকের কাছে ফেসবুক পাঠাবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে এখান থেকে ইনকাম হবে না। 4 নম্বরে যে ভুল কাজটি আপনি করবেন না সেটি হলো নিজের ভিডিও নিজে দেখা। আপনি যদি মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার পর নিজে যদি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ওয়াচ টাইম বেশি আসবে এবং ওয়াচ টাইম বেশি আসার কারণে ফেসবুক নতুন দর্শকের কাছে আপনার এই ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে। এই বিষয়টি 100% একটি ভুল ধারণা। কেননা ফেসবুকের কাছে এই ইনফরমেশনগুলো আছে যে আসলে আপনার ভিডিওটি কোন ডিভাইস থেকে আপলোড করা হলো এবং কোন ডিভাইস থেকে আপনার ভিডিওতে ভিউজ আসলো। এই বিষয়গুলো করবেন না, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কোনো লাভ নেই, আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবেন না। আপনি যদি মনে করে থাকেন যে আপনি ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর আপনার ভিডিওটি শেয়ার করলেন, শেয়ার করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে বা বেশি আপনার ভিডিওটি ভাইরাল হবে, এটি সম্পূর্ণই ভুল ধারণা। যখন ভিডিওগুলো অডিয়েন্সরা নিজে থেকে শেয়ার করবে তখনই কেবলমাত্র আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি নিজে যদি 100টাও শেয়ার করেন অথবা 5টি, 7টি, 10টি, 20টি গ্রুপে শেয়ার করেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর যখন আপনি ভিডিও ভাইরাল করবেন তখন কিন্তু ফেসবুক এই বিষয়টি দেখতেই পায় যে আসলে আপনি কোন ডিভাইস থেকে ভিডিও আপলোড করলেন, কোন ডিভাইস থেকে আপনার ভিডিও শেয়ার হচ্ছে। এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে অবশ্যই কাজ করতে হবে ফেসবুকের মধ্যে। তারপরে আসি যে বিষয়টি আপনারা করে থাকেন বর্তমান সময়ে, সেটি হলো বেশি বেশি অন্যকে লাইক কমেন্ট করেন এবং অন্যের পেজ ফলো করেন। এই বিষয়টি করা যাবে না। আপনি যদি অন্যকেই বেশি বেশি লাইক কমেন্ট করেন, ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন? একজন অডিয়েন্স হিসাবেই তো আপনার ভালো, বা আপনি একজন অডিয়েন্স হিসাবেই ভালো। অন্যকে লাইক কমেন্ট করবেন, অন্যের ভিডিও দেখবেন, সারা জীবন ভিউয়ার্স হিসাবেই থেকে যাবেন, কন্টেন্ট ক্রিয়েটার আর হতে পারবেন না। আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন, আপনার মূল দায়িত্ব হবে ফেসবুকের মধ্যে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা। আপনি যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড না করে মানুষকে সারাদিন লাইক কমেন্ট করে যান, সারাদিন ফলো করতেই থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও তৈরি করার জন্য সময় আপনি কখন দেবেন? এখানে একটি ভিডিও তৈরি করতে কমপক্ষে হলেও 3 থেকে 5 ঘন্টা সময় দেওয়া প্রয়োজন। কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওর টপিক কি হবে, ভিডিওতে কিভাবে কথা বলবেন, কোন ইনফরমেশনগুলো দিবেন, আপনার ভিডিওর এডিটিং, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, না হলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনাকে ভালো কন্টেন্টে ফোকাস করতে হবে। ভালো কন্টেন্ট ছাড়া আপনি ফেসবুক থেকে কখনোই 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না এবং সেই টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। পরবর্তীতে যে ভুল কাজটি আপনারা করে থাকেন এবং সর্বশেষ যে কাজটি, সেটি হলো কমেন্টে স্পাম করেন। তো কমেন্ট স্পাম বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি একই কমেন্ট বারবার করেন, অথবা একটি কমেন্ট আপনি একবার লিখে রেখেছেন, সেই কমেন্টটি আপনি বারবার করতেই আছেন, অথবা এমন কিছু কমেন্ট আপনি করেন যেগুলো ফেসবুকের রুলস এবং রেগুলেশনের মধ্যে নিষেধ করা আছে। এর মধ্যে আপনারা যে বিষয়টি করেন সেটি হলো আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, আমি সবাইকে ফলো দিব, আমি এখন অ্যাক্টিভ আছি, যে আমাকে ফলো দিয়ে ডান লিখবে আমি সাথে সাথেই তাকে ফলো দিব। এই বিষয়গুলো আপনারা করে থাকেন। এই বিষয়গুলো ফেসবুকের মধ্যে করা যাবে না। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে থাকেন এবং আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম করার জন্য, এই কমেন্ট স্পামের এই বিষয়টি করাই যাবে না। আর এই যে আপনি যে অন্যজনকে দাওয়াত দিচ্ছেন আপনার পরিবারে ফলোয়ার হওয়ার জন্য বা আপনাকে ফলো করার জন্য, এবং আপনাকে ফলো করলে আপনি তাকে ফলো করবেন, এই কাজগুলো আপনাকে করা যাবে না। এই কাজগুলো যদি করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি হবে আপনার পেজের মধ্যে ফলোয়ার থাকবে ঠিকই, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কেননা
যারা আপনাকে ফলো করছে তারা জাস্ট আপনাকে ফলোই করবে, তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। আর এক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে আরো বেশি ক্ষতি হবে, কেননা ফেসবুক যখন দেখবে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে, আপনি একটি ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওতে ভিউজ আসে না, বা আপনার যারা ফলোয়ার আছে তারাই আপনার ভিডিও দেখে না, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো নতুন দর্শকের কাছে আর কিন্তু ফেসবুক পাঠাবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে পেজের মধ্যে ফলোয়ার বাড়ানো মেন বিষয়টি নয়। আপনি যদি কন্টেন্ট ভালো দেন, আপনার ভিডিওতে যদি বেশি ভিউজ আসে, তাহলে এখান থেকে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার অটোমেটিক্যালি এই বিষয়গুলো বাড়বে। এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার মেইন ফোকাস থাকতে হবে কন্টেন্ট তৈরিতে। কন্টেন্ট তৈরি আপনি যত ভালোভাবে করতে পারবেন, তত বেশি ইনকাম করতে পারবেন, তত দ্রুত ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও এই ভুল কাজগুলো আপনাকে করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।